আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছেন। প্রত্যেকটার হাদিস আছে গো বাপ, এই হাসির ছলে গভীর রাতে বলছি বলে খারাপ ভাববেন না। আল্লাহর নবীর কাছে একজন নারী জাতিরা এসেছেন। নবীর কাছে একদিন নারী জাতিরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, পৃথিবীতে তোমরা একজন ব্যক্তিকে বেশি ভয় করবে, ওটা হলো তোমাদের দেবর। কি বললাম? আচ্ছা, দেবর কোনটাকে বলে? স্বামীর উপরেরটা না পরেরটা? নিচেরটা। আল্লাহর নবী বলেছেন, তোমরা মৃত্যুকে যতটা ভয় করো, দেবরকে তার থেকে বেশি ভয় করবে। এত সহজ জিনিস ভাবলেন ধর্মটাকে। আর একটু এগিয়ে যাচ্ছি মায়েরা, জাহান্নামী নারীর পরিচয় 1 নাম্বার কি? খবরদার মা বোনেদের বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে যখন কথা বলবেন, ভদ্র ভাষায় মিষ্টি হেসে মিষ্টি সুরে ভদ্র ভাষায় কথা বলবেন, কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, একজন পুরুষের 4 জন খুশি করলে জান্নাতি। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার, পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার হলো পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মতো জীবনযাপন করো। নবী যেভাবে খেয়েছেন সেইভাবে খাও, নবী যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাও, নবী যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করো, নবী যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করতে বলেছে তুমি সেইভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করো। আর 3 নাম্বার হলো পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার হলো পুরুষ তুমি তোমার অভাগিনী মাকে হকের উপরে খুশি রাখো। আর একজন মেয়ে ছেলের 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার মা বোন, ও মায়েরা বোনেরা, 1 নাম্বার আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, আল্লাহর কথা মতো জীবন যাপন করুন। কোরআনে যেভাবে পর্দার কথা বলা হয়েছে সেইভাবে পর্দাগুলো করার চেষ্টা করুন। নবীজির কথা মতো জীবন যাপন করুন মা বোন। নবীজি যেভাবে পর্দা করতে বলেছে সেইগুলো তুমি পরিধান করো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। করকম? 5 রকম পোশাক পরা মা বোনেদের হারাম। মায়েরা বোনেরা শুনে নিন। 1 নাম্বার হলো মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে, ওকে কি বলে? টাইট ফিট পোশাক। এই পোশাক পরা হারাম মেয়েদের। যদি এই পোশাক পরে ফেলো তাহলে ওর উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক পুরুষ আছে দেখবেন তার 16 বছরের মেয়েকে ঈদের সময় জামা কিনে দিয়েছে, মুশারির থেকেও খারাপ। তুমি বাপ, তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে। কিয়ামতের মাঠে তোমার মতো বাপকে জাহান্নামায় দেওয়া হবে, মনে রেখো। 3 নাম্বার নবীজি মেয়েদের 3 নাম্বার পোশাক পরা হারাম কি? বিপরীত ধর্মের মতো। তুমি যে মুসলিম ধর্মের মেয়ে, অন্য ধর্মের পোশাক তোমার জন্য পোশাক পরা, ওই পোশাকটা পরা হলো হারাম। তোমার ধর্মের পোশাক শাড়ি সায়া ব্লাউজ, শুধু তাই নয় তোমার ধর্মের পোশাক হলো কি? সালোয়ার কামিজ। তোমার ধর্মের পোশাক হলো বোরকা নেকাব হিজাব। তুমি অন্য ধর্মের পোশাকটা পরিধান করতে যাও না বোন। 4 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো, অর্থাৎ কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম হারাম হারাম। কোনো বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধরতে পারবে না, হারাম হারাম। আচ্ছা, এখানে দেখবেন আমি বেটা ছেলে মেয়ে ছেলের মানে বেশ ধরে কেমন বলবো? হ্যাঁ, এই দেখেন আমার মা বোনরা দেখবেন 2 হাতে চুড়ি পরে, ঠিক না? ঠিক। অনেক যুবক ছেলে আছে দেখবেন 1 হাতে বালা পরে বসে আছে। আমার মা বোনরা 2 কানে দুল পরে। অনেক ছেলে দেখবেন 1 কানে দুল পরে, ঠিক না? ঠিক। মা বোনেরা গলায় হার পরে, সৌন্দর্য হওয়ার জন্য আল্লাহ ওদের অনেক জিনিস দিয়েছে। অনেক যুবক ছেলের গলায় দেখবেন সোনার হার পরে আছে। মনে রেখো বোন, ও যুবক ভাইয়েরা শুনে রেখে দাও, আমারে ভুল বুঝো না, ভুলে একবারে এনে ফেলেছো, কিছু করার নাই, কথাগুলো শুনতে হবে।
এবার কটা কটা হলো? চারটে। 5 নাম্বার, ওই পোশাকটা পরা হলো হারাম, যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা মেয়েদের হারাম। আল্লাহর নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যখন পারফিউম মেখে যখন বাইরে বেরোয়, ওই নারী হলো জাহান্নামী, শয়তান ওই নারীর পিছু নেয়। আল্লাহর নবী বলেছেন, এই মেয়ে ছেলেরা, তোমরা তোমাদের রূপটা স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করো না, হারাম। আর আমার মা বোনরা দেখবেন, স্বামীর সামনে যখন থাকে ওদের পোশাকের কোনো পরিপাটি নেই, বাইরে যখন বেরোয় বাপরে বাপ, ফেস ওয়াশ করে, ল্যাকমি, লোটাস, পন্ডস, ফেস ওয়াশ এইসব করে। আমি এজন্য বলি, রাগ করবেন না, MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে সেদিন বলছিলাম, বলে ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস? তা মেয়েরা বলছে, স্যার কি পার্থক্য বলুন। ওরা জানে স্যার এমন কিছু কথা বলবে মানে কলজে আঘাত লাগবে। তা বলছে, স্যার বলুন। তা আমি বললাম, ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস? বলছে কিরকম স্যার? আমি বললাম, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, পরিষ্কার লাগে, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, মেয়েরা মুখ ধুলে সব শেষ, তার মানে মেকআপ করা। এই মা বোনরা, মেকআপ তোমাদের করতে হবে না, ফেস ওয়াশ তোমাদের মাখতে হবে না, ল্যাকমি লাগবে না, লোটাস লাগবে না। আল্লাহর নবীর হাদিসটা একটু মেনে চলো। কোন নারী যদি প্রতিদিন কোন নারী যদি ফজরের নামাজের জন্য ওযু করে, ফজরের নামাজের জন্য যদি কোন নারী পুরুষ ওযু করে, আল্লাহ পাক তাদের মুখ থেকে নূর চমকে দেবে। হে বোকারা, এসব না করে খালি ল্যাকমি লোটাস করছে, অসুবিধা হচ্ছে না বাবা? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা আর কয়েক মিনিট একটু সময় দিতে পারবেন? হ্যাঁ, হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু না বাবা, আমি বাস্তবটাই বলছি, বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আর ফজর হতে মাত্র বেশি বাকি নেই, মাত্র 1.5 ঘন্টা পরে ফজর হয়ে যাবে। আমার পরে আল্লাহর ওলির সন্তান তিনি এখনই আসবেন, এখনই আসবেন, আর কয়েক মিনিটের মধ্যে। একটু ধৈর্যের পরিচয় দিন। তাই আল্লাহ বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তারা ওই সময় নবী তুমি দেখো নাই, তারা দ্বীন ইসলামকে মিথ্যা বলে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খানায় উৎসাহিত দেয় না। এরপরে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী, যারা নামাজ আদায় করে না। রাগ করবেন না, নামাজিদের প্রতি জাহান্নামী। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন, এই পড়ছি ওই পড়ছি এই করে করে সময় কাটিয়ে দেয়। এরপরে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা জানি লোক দেখানো নামাজ পড়ে। আর ওয়ায়ামনাউনাল মাউন, যারা কি করে জানেন, প্রয়োজনীয় জিনিস থেকে মানুষকে বাধা দান করে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীদের দায়িত্ব কি? আপনি আপনার দায়িত্বটা পালন করুন। নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দিও। তার মধ্যে একটা হলো কি, নামাজের শিক্ষা দিও। অনেক স্বামীরা আছে নামাজ পড়ে না, বউকে বলবে কি করে? নামাজের শিক্ষা দিও। এরপরে নবীজি বললেন, স্ত্রীকে এই শিক্ষা দেবে, হালাল খাবার খাওয়ার শিক্ষা দেবে। স্ত্রী যেন হারাম খাবার যেন না খায়, আর আপনাকে না খাওয়ায়। আপনি নিজেই তো হারাম ইনকাম করেছেন, খবরদার। সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলো। মায়ের সঙ্গে ব্যভিচার
ব্যবসা থেকে দূরে সরে থাকুন মা, আপনার কবরে শুতে হবে, কি জবাবটা আপনি দেবেন? শুধু তাই নয়, আরেকটা কথা মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা করুন। অনেক নারী এমন আছেন স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা থেকে সরে গেছেন। আর স্বামীদেরকে বলছি, আপনারা করবেন কি, স্ত্রীদের প্রতি স্নেহ মায়া মমতা ভালোবাসা দেবেন। এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী বলেছেন, তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। তারপরে প্যান্ট গেঞ্জি পরাইও না, ওটা নয়, এটা বুঝতে হবে। নবীজি বলেছেন, ওই পুরুষকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে যে পুরুষের স্ত্রী বেপরদায় থাকে, পাপ কাজে লিপ্ত থাকে। খবরদার নয়, মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, শয়তানের চক্রে, শুনে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। বুঝতে পারেননি? খুলে বলবো একটু। 20 বছর আগে না একটা মেয়েকে বিবাহ করেছিলাম, দেখাশোনা করেই বিয়ে করেছিলাম 20 বছর আগে। অতীব সুন্দরী দেখতে, 4টে বাচ্চা হয়ে গেছে এখন, আর নিজের স্ত্রীটাকে ভালো লাগে না, কাজের মেয়েটার প্রতি মহব্বত বেশি জন্মে গেল। বাড়িতে গিয়ে ভাববেন, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো না। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। অনুরোধ করে বলে গেলাম। আর একটা কথা বলছি, স্বামীদের লক্ষ্য রেখে বলছি, স্বামীর এতক্ষণ মা বোনদের বলছিলাম, স্বামীদেরকে বলছি, শুনে নিন, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তিতো। আচ্ছা, তিতো উপকার কোন রোগীর উপকার? সুগার রোগীর উপকার। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে সুগার চটচট করে বাড়বে। বাড়িতে গিয়ে খেয়াল করো, কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু বাস্তব কথাটাই বললাম। চলো, 1 নম্বর হলো আপনাদেরকে, পুরুষদেরকে কিয়ামতের মাঠে 10 রকম প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর হলো, মনে পড়ছে না, ভুলে গেছেন? 10 রকম প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের। 1 নম্বর হলো স্বামী হিসাবে কতটা ভালো, স্ত্রীর হক আদায় করেছেন কিনা আপনারাই জানেন, স্ত্রীর দায়িত্ব পালন করেছেন কিনা আপনারাই জানেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, 3টে জিনিস স্ত্রীকে দিতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান। স্ত্রীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা হকের উপরে যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের উপরে, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, 1 নম্বর হলো স্বামী হিসাবে কতটা ভালো, 2 নম্বর হলো পিতা হিসাবে কতটা ভালো। পিতা হিসাবে আপনারা কতটা ভালো, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। পিতার যে দায়িত্ব নবীজি দিয়েছিলেন, সেই দায়িত্বগুলি আপনারা পালন করেছেন? শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নম্বর হলো সুন্দর নাম রাখতে হবে, আইয়াকসিনা ইসমাহু। ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। অর্থ থাকলে আকিকা করতে হবে। আপনারা এখানে বাপেরা বসে আছেন, কোন বাপ এই 3টে দায়িত্ব পালন করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করবেন। 1 নম্বর, 1-এর ক খ গ। 2 নম্বর দায়িত্ব কি? ওয়াইদা ওয়ালাদা ওয়াইউআল্লিমুহুল কিতাবা। ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেননি, আপনি কেমন বাপ হয়েছেন? বিবেককে প্রশ্ন করুন। এখানে যত পুরুষ বসে আছেন, কেউ রাগ করবেন না, এখানে যত পুরুষ বসে আছেন, ঠিক হতে পারে, ভুল হতে পারে,